তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ শুড নট ফলো দ্য রুলস অফ হেলথ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, সেজন্য শুডটাকে আমাদেরকে প্রথমে বাদ দিতে হবে। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, আর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে মেইন ভার্ব প্রথমে বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। তবে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ শুড নট ফলো দ্য রুলস অফ হেলথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট ফলো দ্য রুলস অফ হেলথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান নট রিড দ্য ফলোয়িং প্যাসেজ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান নট রিড দ্য ফলোয়িং প্যাসেজ, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট রিড দ্য ফলোয়িং প্যাসেজ। আর দ্য নেক্সট এক্সাম্পল ইজ ইউ কুড নট শাট দ্য ডোর। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড নট শাট দ্য ডোর, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট শাট দ্য ডোর। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট নট স্পিক দ্য ট্রুথ। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ মাস্ট নট স্পিক দ্য ট্রুথ, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট স্পিক দ্য ট্রুথ। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল নট রেসপেক্ট ইউর মাদার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল নট রেসপেক্ট ইউর মাদার, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট রেসপেক্ট ইউর মাদার। তারপর তারপরের সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান নট চুজ দ্য বেস্ট অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নট। আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় কোনো অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে প্রথমে বাদ দিতে হবে, সেজন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। তবে সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান নট চুজ দ্য বেস্ট অ্যান্সার, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট চুজ দ্য বেস্ট অ্যান্সার। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট নট পোস্ট দ্য লেটার। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা নেগেটিভ, করতে হবে ইম্পারেটিভ। আর এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ মাস্ট নট পোস্ট দ্য লেটার, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট পোস্ট দ্য লেটার। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ ক্যান নট টেল আ লাই। এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য ক্যানটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ, ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়। সেজন্য শুরুতে আমরা ডন্ট ব্যবহার করেছি, তারপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ ক্যান নট টেল আ লাই, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডন্ট টেল আ লাই।
তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ কুড নট রিড দ্য বুক, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট, আর এই সেন্টেন্সটাকে করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটার সাবজেক্টটা হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তাহলে প্রথমে মেইন ভার্ব বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, তবে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন যুক্ত নেগেটিভ সেন্টেন্স। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ কুড নট রিড দ্য বুক, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট রিড দ্য বুক। তারপর সেন্টেন্সটা হচ্ছে ইউ মাস্ট নট মেক আ নয়েজ, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স কারণ শুরুতে আছে সাবজেক্ট, তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স কারণ হচ্ছে গিয়ে নট, আর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য আমাদেরকে শুরুতে লিখতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ মাস্ট নট মেক আ নয়েজ, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট মেক আ নয়েজ। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল নট সিং আ সং, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, করতে হবে গিয়ে ইম্পারেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল নট সিং আ সং, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট সিং আ সং। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ইউ উইল নট প্যান থ্রু দ্য লাইন, এটা হচ্ছে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ। আর অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ করার সময় যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে বাদ দিতে হবে, সেজন্য উইলটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। তারপর সাবজেক্ট হচ্ছে গিয়ে ইউ হচ্ছে গিয়ে সেকেন্ড পারসন, তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ কারণ হচ্ছে গিয়ে নট। আর সেকেন্ড পারসন যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে প্রথমে ডোন্ট বসিয়ে ইম্পারেটিভ করতে হয়, সেজন্য শুরুতে লিখতে হবে গিয়ে ডোন্ট, তারপর মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত বসাতে হবে। সো ইউ উইল নট প্যান থ্রু দ্য লাইন, এটাকে ইম্পারেটিভ করলে হবে ডোন্ট প্যান থ্রু দ্য লাইন।